বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন এই তিন দল একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেছে। শুধু তাই নয়, আরও 4 দলের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। হঠাৎ করে ইসলামী দলগুলোর একসঙ্গে দেওয়া কর্মসূচিকে ঘিরে কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। তাই আবারও আলোচনায় যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়টি। এর আগে গত শনিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যদিও দলগুলোর কেউ কেউ তখন বলেছিল যুগপৎ আন্দোলনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সোমবার জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিআর, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের পাশাপাশি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলগুলো। দলগুলোর একযোগে দেওয়া এই কর্মসূচিকে কি যুগপৎ আন্দোলন বলা যায়? এমন প্রশ্ন যখন সামনে চলে আসে, তখন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেহেতু দাবি এক, প্রত্যেকেই তার নিজের মতো করে কর্মসূচি পালন করবে, এখনো এটি যুগপৎ বলছি না। ইসির রোডম্যাপ ঘোষণা একতরফা এবং এটা অন্যায় হয়েছে মন্তব্য করে সোমবার ডাক্তার তাহের বলেন, কালো টাকার ব্যবহার, পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি মানুষের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই গণ আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না একথা কখনো বলছি না, বরং আমরা বলছি আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজনের জন্য আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি জানাচ্ছি। তারেক আহমেদ, কালবেলা।